জনবাণী লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক ১২ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ২ উপদেষ্টা সহ ১৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হাজির করা হয়েছে। আজ রোববার ২০ এপ্রিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারিক প্যানেলে এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি গ্রেপ্তার সাবেক ১২ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ২ উপদেষ্টা সহ ১৬ আসামিকে হাজির করার জন্য আজ ২০ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে ১৬ই ডিসেম্বর, জুলাই, আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক ১২ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ২ উপদেষ্টা সহ ১৬ আসামিকে হাজির করার জন্য ১৮ তারিখ দিন ধার্য করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে আওয়ামী লীগের যেসব সাবেক প্রভাবশালী এমপি মন্ত্রীদের হাজির করা হয়েছে তারা হলো আওয়ামী লীগের সাবেক সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম গাজী দস্তগীর, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌহিদি এলাহি চৌধুরী, সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুজ্জামান মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এই মোট ১২ জন প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী, ২ উপদেষ্টা সহ ১৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওঠানো হয়েছে। দর্শক, জনবাণী লাইভে সেটি আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। যদি একটু জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের সাবেক ১২ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ২ উপদেষ্টা সহ ১৬ আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আদালতে তোলার সর্বশেষ আপডেট। আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। সে পর্যন্ত জনবাণীর সাথেই থাকুন।